আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুরের বহুদিনের স্বপ্ন, আজ থেকে না হয়তো 7-8 বছর আগে আমারে নিজে বলছে, মাওলানা কত মানুষে তো কত দল করলো, কত পার্টি করলো, কত সংগঠন করলো, চলেন আমি আর আমনে একটা দল করি। এই দলের নাম হইল ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন। এইটাই সংগঠন। এই সংগঠনের নাম কি? ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির কি আন্দোলন। আমরা এটা হিম্মত করতে পারি না সবাই? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ফজরের নামাজের প্রতি যত্নবান হন। আমার কাছে একটা কিতাব আছে, ফজর আর করব না কাজা, ডক্টর রাগিব সারজানি, মিশরের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদের লেখা। উনি বলছেন, ইহুদিদের ধর্মগ্রন্থে ইহুদি পাদ্রীদের ভবিষ্যৎবাণী আছে যে মুসলমানের জুমা এবং ফজর যেদিন বরাবর হয়ে যাবে মুসল্লি, সেদিন মুসলমানের হাতে সারা পৃথিবী পরাজিত হবে, মুসলমানেরই একমাত্র বিজয় হবে। ফজরের নামাজ ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের টাইম, হকের বিজয় বাতিলের পরাজয়। এটা ফজরের ওয়াক্ত। কোন ওয়াক্ত বলেন? ফজর। আমি আজকেও পড়ে দেখাইছি আমার সাথে মাওলানারে, সূরা হুদের মধ্যে আছে আল্লাহ তাআলা 4টা কওম, হযরত লূত আলাইহিস সালামের জাতি, হযরত হুদ আলাইহিস সালামের জাতি, হযরত শুআইব আলাইহিস সালামের জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি, এই 4 জন নবীর কওমকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে আযাব দিয়া ধ্বংস করে দিছে, পুরা কওম শেষ করে দিছে। খোদার কসম, কোরআনে আছে সূরা হুদের মধ্যে এই 4 জাতির ধ্বংস আল্লাহ তাআলা করেছেন ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে। ফাসবাহু সুবহ ফাসবাহু ফি দারিহিম জাসিমিন ইন্না মাওইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকরিব। এজন্য ফজরের ওয়াক্তে বাতিল পরাজিত হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয় হয়। এজন্য ইনশাআল্লাহ যত্নবান হব তো ইনশাআল্লাহ। যুবক বন্ধু, তোমাদেরকে বলি ভাইয়া, নওজোয়ান সাথীরা, তোমরা প্রত্যেকে হিম্মত করে ফজরের নামাজের প্রতি যত্নবান হও। মিশকাতে হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছিল, বলা হয়েছিল নবীজির জামানায় একজন মুসলমানের ব্যাপারে যে, হে আল্লাহর নবী, এই আপনার এই লোকটা সারা রাত ঘুমায় থাকে, ফজর তো পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না কখনোই। নবীজিকে বলছে ফজরের ব্যাপারে না, নবীর জামানার মুসলমান ফজরের নামাজ না পড়ে থাকে না, এটা হতে পারে না, তাহাজ্জুদ কখনোই পড়ে না। নবীজির কাছে যখন বলছে, আল্লাহর রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলছে, বাবুন ফি সালাতিল লাইলের মধ্যে এই হাদিস, নবীজি বলছে, যালিকা রাজুলুন বালাশ শাইতানু ফি উদুনাইহি। নবী বলছে, এটা এমন একটা লোক, শয়তান যার 2 কানে পেশাব করে দিয়েছে। বলেন তো, কখনোই তাহাজ্জুদ পড়ে না, এই কারণে নবীর এই দুঃখ লাগছে, এত কঠিন কথা বলছে যে তার 2 কানে শয়তান পেশাব করে দিছে। সেই নবীকে যদি শুনাইতো যে আপনার উম্মতের এই লোকটা, এই যুবকটা, এই যুবতী, এই মা আজকে 6 মাস 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না, ও আল্লাহর নবী আপনি কি বলবেন? আমার তো মনে হয় নবী বলতেন যে এই নাফরমানের গায়ে শয়তান পায়খানা করে দিছে, পায়খানা করে দিছে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য বাপ বলেন ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে। এর মধ্যে আমাদের সেজদার মধ্যে হকের বিজয় আছে, আমাদের সেজদার মধ্যে ইসলামের বিজয় আছে, আমাদের সেজদার মধ্যে আমাদের মজলুম মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য আছে, আমাদের সেজদার মধ্যে জালেমের বিরুদ্ধে আল্লাহ তাআলার আযাব আর শাস্তির ওয়াদা আছে। এজন্য আমাদের সেজদা আমাদের কামিয়াবি, আমাদের সেজদা আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের সেজদা আমাদের বিজয়। আল্লাহ তাআলা তৌফিক দেন। 2 নাম্বার আমল হইল অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। দ্বিতীয় আমল হলো তাহাজ্জুদ নামাজ। কি নামাজ? তাহাজ্জুদ নামাজ, রাত গভীরের নামাজ। রাত গভীরের নামাজ, হকের বিজয় যে চায়, বাতিলের পরাজয় যে চায়, মানুষের জন্য, দেশবাসীর জন্য, ইসলামের জন্য
আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ফিরাবার জন্য যিনি যত বেশি ফিকির করেন, তার প্রত্যেক ফিকিরের ক্ষেত্রে প্রত্যেকের জন্য এটা লাজেম তাহাজ্জুদ নামাজ। এটা জরুরি, এটা উচিত। নিজেকে রাত্রিবেলা আল্লাহর সাথে সম্পর্কিত করেন, দিনের বেলা আল্লাহ তাআলা বান্দাদের সাথে আপনাকে সম্পৃক্ত করে দিবেন। এক বুজুর্গ, আমরা তাফসীর ইবনে কাসিরে পড়ছি, এক বুজুর্গ একজন আরেক বুজুর্গকে দেখছে জঙ্গলের পারে আপনার নামাজ পড়তেছে আর বাঘ চতুর্দিক থেকে পাহারা দিচ্ছে। নামাজের সালাম ফিরাবার পরে জিজ্ঞাসা করছে, বাঘ আপনাকে পাহারা দেয়, এটা কিভাবে সম্ভব, কিভাবে? তিনি বলছেন, আমি নিজে পড়ছি, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরে আছে। তিনি বলছেন, ইন্নী আসলাহতু মা বাইনি ওয়া বাইনা রাব্বি, আমি আমার রবের সাথে সম্পর্ক ঠিক করেছি। ফা আসলাহাল্লাহু মা বাইনি ওয়া বাইনা যিআব, আমার আল্লাহ আমার সাথে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে। আমি ওইদিকে ঠিক করছি, তিনি এদিকে ঠিক করছেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরতের একটা বাণী আছে, চোখের পানির পুঁজি লাগাও, রাত গভীরে চোখের পানি ফেলো, লাভের অভাব হবে না, লাভের অভাব হবে না। দুনিয়াতে ইনশাআল্লাহ কামিয়াবি আসবে, আখিরাতের জান্নাতও মিলে যাবে। এজন্য দ্বিতীয় আমল কি বলেন? তাহাজ্জুদ। বলেন কি? তাহাজ্জুদ নামাজ। অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। নবীকে আল্লাহ বলছে, বন্ধু হাসরের ময়দানে আপনার জন্য নির্ধারিত সর্বশ্রেষ্ঠ সম্মানের জায়গা, যেই জায়গায় দাঁড়াইয়া আপনি উম্মতের জন্য সুপারিশ করবেন, সেই মাকামে মাহমুদ আমি আল্লাহ এই তাহাজ্জুদ নামাজ পড়ার বরকতে আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। ওই যে আমরা যে আজানের দোয়ার মধ্যে পড়ি, ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই নবীর জন্য এই দোয়া করি। আল্লাহ বলে, বন্ধু তাহাজ্জুদে অভ্যস্ত থাকেন, আপনাকেও আমি মাকামে মাহমুদ দেব। তাহলে নবীকে আল্লাহ বলছে, তাহাজ্জুদের বরকতে হাসরের ময়দানে সর্বশ্রেষ্ঠ জায়গাটা আমি আপনাকে দেব। তাহলে তাহাজ্জুদের বরকতে উম্মতকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম মর্যাদা দান করবেন। 3 নাম্বার হলো, শেষ কথা হলো 3 নাম্বার, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। লম্বা কোনো ব্যাখ্যা নাই, মূল কথা হলো দোয়া। তৃতীয় নাম্বার আমল হলো দোয়া। দোয়া বুঝতেছেন? দোয়া করা, মনিবের কাছে বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি দোয়া করা। দোয়া, চোখের পানি ফেলা, আহাজারি রোনাজারি করা, রাত গভীরে আল্লাহ তাআলা, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, সারা রাত আল্লাহ ডাকতে থাকে বান্দাকে, ডাকতে ডাকতে ডাকতে, কে আছো গুনাহ মাফ চাইবা, কে আছো রিজিক চাইবা, কে চাইছো বিপদ থেকে মুক্তি চাইবা, কে আছো রোগ থেকে মুক্তি চাইবা, আও না বান্দা, নেও না। শেষ পর্যন্ত মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি, আল্লাহ তাআলা রাত্রি যখন আর অল্প একটু বাকি থাকে, শেষ রাতের শেষ অংশে আল্লাহ তাআলা তার কুদরতি 2 হাত একদম বিছায়া দেয়, একদম প্রসারিত করে দেয়। ইয়াবসুতু ইয়াবসুতু, বাড়িয়ে দেয়, আর বলে, মাই ইউকরিজু গায়রা আদুমিন ওয়ালা যালুমিন, আমার বান্দারা কে আছো আমারে সেজদা দিবা, রুকু করবা, দোয়া করবা, কান্নাকাটি করবা, আমি যা করবা বন্দিগি সেটা আমি আল্লাহ ঋণ হিসাবে নেব তোমার থেকে, আর সেই ঋণ আমি আল্লাহ 100 উত্তম বিনিময় দিয়ে ফিরিয়ে দেব। তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না, আমি আল্লাহ গায়রা আদুম, আমার কাছে কোনো অভাব নাই, ওয়ালা যালুম, আমি জালেমও না, আমি রাগও করি না, আবার আমার ভান্ডারে কোনো কমতিও নাই। শেষ মিনিটে চাইলো আমি আল্লাহ আজলা ভরে ভরপুর তোমাকে দিয়ে দেব। এই জন্য বেশি 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 দোয়ায় অভ্যস্ত হওয়া। বলেন ইনশাআল্লাহ। তাহলে 3টা আমল কি বলেন? না, আমি তো নামাজ বলি নাই, 5 ওয়াক্ত নামাজ। বলেন 1 নাম্বার কি? নামাজ তো সবে বরাতের 3 দিন আগে জিঙ্গায় হুজুর নামাজ কোন দিন? ডাকাত নামাজ কোন দিন? কি তারিখ? নামাজ দি প্রত্যেক দিন। হে নামাজ তো আয় বাপরে, তাই নামাজ পড়বো আর আমরা সিরা চাবাই বয়ে হইয়া। উনি জিগায়, হুজুর নামাজটা কোন দিন? কি রবিবারে নি পড়ছে সামনের না সোমবারে? ওটা নামাজ, সবে বরাতে নামাজ পড়বো উনি। তাহলে এইটাও তো নামাজ, কথা বুঝেন নাই? না, বলেন 1 নাম্বার কি?
5 ওয়াক্ত নামাজ বলেন। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, এরপরে দোয়া, বেশি বেশি আমার কাছে দোয়া, সব আমার কাছে বলো, সব। আরে জুতার ফিতা ছিঁড়ে গেলেও নবী বলছে আল্লাহকে বলো, আল্লাহকে বলো। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাও আল্লাহর কাছে সাহায্য, আল্লাহর কাছে। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা। হায় হায়, নবী বলেন তুমি আল্লাহকে খেয়াল করো, আল্লাহকে একদম তুমি তোমার সামনে পাইবা, সামনে পাইবা। এজন্য বাপ বেশি বেশি দোয়া করা। এবার আল্লাহ বলেন বন্ধু ওয়াকুল জা আল হাক্কু, বলেন 5 ওয়াক্ত নামাজ অভ্যস্ত, তাহাজ্জুদে অভ্যস্ত, আমার কাছে দোয়া কান্নাকাটি করছে। তো এবার বলে দেন হক বিজয় হয়ে গেছে, তোমাদের হাতে হকের বিজয় হবেই হবে, বাতিলের পরাজয় হবেই হবে। এরপরে আল্লাহ বলেন বাতিল তো পরাজিত হওয়ারই কথা, তুমি পূর্ণ গুণান্বিত হও নাই, দেখে না দেরি করছি। এখন যেহেতু তুমি ঠিক হয়ে গেছো, তো এখন হকের বিজয় দিয়ে দিলাম। এই জন্য ইনশাআল্লাহ আমরা যদি বদলে যাই, আমরা যদি নিজের জীবন গঠন করি, আমরা যদি নিজেকে গড়ে তুলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হাতেই ঈমানের বিজয়, ইসলামের বিজয় দান করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? কোরআনে আছে আল্লাহ বলছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাতে আল্লাহ তাআলা বেঈমানকে আযাব দিবে, শাস্তি দিবে, বিআইদিকুম, তোমাদের হাতে, তোমাদের হাতে, তোমাদের হাতে। অতএব আল্লাহ তাআলা মুমিনের মাধ্যমেই এই জমিনের মধ্যে হকের বিজয় করবেন। আমাদের কাছে আল্লাহ তাআলা বলছেন এটা বন্দেগী করো, গোলামি করো, আমার রাস্তায় জিহাদ করো, আমার দ্বীনকে আঁকড়িয়ে ধরো, আমি আল্লাহ তাআলা তোমাদের দ্বীন ইসলাম সকলের উপরে আমি আল্লাহ বিজয়ী করে সবকিছুর উপরে তুলে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা কষ্ট করে প্রত্যেকে ইনশাআল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত দামাত বারাকাতুহুমের বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার শায়েখ দামাত বারাকাতুহুমের মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুরে প্রত্যেক মাসের শেষ শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। অনেক সাথীরা এখান থেকেও যায়, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। সকাল 9টা থেকে জোহর পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়, জোহরের পর থেকে এশা পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয়। আমরাও থাকি সব সময়, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। হযরত নিজে অসুস্থ, হযরতের চোখে ব্যথা, এরপরে গলায়ও ব্যথা, শায়েখ দামাত বারাকাতুহুমের আফিয়তের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি রেজাউল ভাই যে স্বপ্নের মাদ্রাসা গড়েছেন, উলামায়ে কেরামের মেহনত, ফিকির এবং মাশওয়ারা নিয়ে আল্লাহ তাআলা যেন